শিল্পী কিচেন ব্লগ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এখন আলু পটল আমি রান্না বানাবো। তেলটা গরম করে নিচ্ছি, আলু আর পটলটাই ভেজে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু রেখে দিয়েছিলাম অল্প একটু আলু পটল দিয়ে বানাবো বলে। কালকের ওই ডাঁটা শাক দিয়ে বানিয়েছিলাম, তা এই মোচগুলো রয়েছে, তাই এগুলো কেটে দিচ্ছি। এই দেখুন কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এইগুলো কেটে দিলাম, দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। আমার একটা বন্ধু, আমি শীতচর্চা করি তো, বলে কি ও শিল্পী তুমি রান্না করো কেন হাসো না? আসলে কি অনেক কাজ করতে করতে না মনটা খারাপ হয়ে যাবে, প্রচুর কাজ করি। এবার রান্না জোগাড় করতেই বেশি টাইম লাগে, রান্না করতে বেশি একটা টাইম লাগে না, আবার বেশি কথা বললেও টাইমটা আপনাদের চলে যায়। ওই জন্য কেউ ভিডিও দেখতে চায় না, তা আমি ওই জন্য কথাটাই কম বলি। তা আজকে একটু কথা বললাম, আমি পটল আলুটা ভেজে নিলাম, এই হচ্ছে কথা বললাম। টাইম প্রচুর লাগে, ওই জন্য কথা বলি না। ফোড়নটা দিয়ে দিচ্ছি, দেখুন টমাটোটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, একটু হচ্ছে ধনে পাতা বাটা। এবার হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু দিচ্ছি নুন দিচ্ছি, পটল আলুটা দিয়ে দিচ্ছি, পটল চিংড়ি বানাচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু ঝোল দিয়ে দিচ্ছি। পটল আলু ঝোল হয়ে